প্রিয় ভাইয়েরা, দেশ এখন একটা ক্রান্তিকাল বলতে পার হচ্ছে। বিভিন্ন রকম কথাবার্তা উঠছে, বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে, আন্দোলন হচ্ছে। আপনার কেন জানি না মনে হয় যে দেশকে অস্থির করে তোলার জন্য আবার কিছু সংখ্যক লোক পেছন থেকে কাজ করছে। আমাদের এই সময় খুব সাবধান থাকতে হবে যে আমরা যেন আবার কোন অন্ধকারের দিকে চলে না যাই। আমাদের সাবধান থাকতে হবে আমরা যে আবার ভুল করে নিজেদের মধ্যে বিভেদ অনেক সৃষ্টি করে আমরা যেন আবার সেই সমস্ত চক্রান্তকারীদের হাতে না পড়ি, যেখানে আমাদের দেশ আবার ক্ষতিগ্রস্ত হবে, আমরা ক্ষতিগ্রস্ত হব। এই নির্বাচন সেই জন্য খুব গুরুত্বপূর্ণ। এই নির্বাচনকে ভাঙার চেষ্টা করা হচ্ছে, বঞ্চন করার চেষ্টা করা হচ্ছে, সেটা যেন করতে না পারে সেদিকে আপনাদেরকে খেয়াল রাখতে হবে। আমরা অত্যন্ত কষ্টের সঙ্গে, আমরা বেদনার সঙ্গে আমাদের ছোট ভাই, আমাদের সন্তান যে উসমান হাদি, যে আপনার প্রাণ দিয়েছে, আমরা তাকে স্মরণ করি সবসময়। আমরা আমাদের রংপুরের সাহিদকে স্মরণ করি, আমরা স্মরণ করি আপনার উসমান ওয়াসিমকে চট্টগ্রামে, যারা এই জুলাইয়ে আন্দোলনে তারা প্রাণ দিয়েছে। আমরা সবসময় আমাদের সমস্ত 1971 সালে যারা স্বাধীনতা যুদ্ধ করেছিল তাদেরকে আমরা স্মরণ করি, মনে করি। প্রিয় ভাইয়েরা, ঠাকুরগাঁয়ে আমি আপনাদের পরিচিত লোক। আমি সবসময় আসতে পারি না, এটা সত্য কথা। কারণ আমি যে কাজ এখন করি, এই বিএনপির মহাসচিবের দায়িত্ব পর থেকে আমাকে গোটা দেশের এই আন্দোলনে সংগঠনকে শক্তিশালী করার জন্য আমাকে কাজ করতে হয়। আপনারা দেখেছেন যে আজকে আমাদের নেতা তারেক রহমান সাহেব বিদেশ থেকে দেশে আসার পরে, নির্বাচিত অবস্থা থেকে দেশে আসার পরে কিভাবে স্বতঃস্ফূর্ত হবে জনগণ ঢাকার রাজপথে ছড়িয়ে পড়েছে, তাই না? এবং সেখানে তিনি যে বক্তব্য রেখেছেন, আমি বিশ্বাস করি আমাদের আলেম উলেমা সবাই সেটাকে পছন্দ করতেন। কিন্তু বারবার ইসলামের কথা বলেছেন, আল্লাহর কথা বলেছেন, মনে আছে আপনাদের নিশ্চয়ই। আমরা কমিটেড, আমরা অঙ্গীকারবদ্ধ যে এই দেশে আমরা কোরআন ও সুন্নাহর বাইরে কোন আইন আমরা করতে দেব না। এটা আমাদের কমিটমেন্ট। এই কমিটমেন্ট আমরা সবসময় করে এসেছি। আমি যখন আপনার চরমনের পীর সাহেবের সঙ্গে বসেছিলাম, আপনাদের হয়তো অনেকের মনে থাকতে পারে, সেখানে যে 10টা বিষয় আমরা একমত হই, তার মধ্যে এই একটা বিষয় ছিল, এটা অনেকের মনে থাকতে পারে। সুতরাং এই কথা যারা ছড়ায়, অনেকেই আপনার একটা বিভ্রান্ত সৃষ্টি করার জন্য বলে আমরা নাকি কোরআন ও সুন্নাহর আইন চাই না। নাউজুবিল্লাহ। আমরা সবসময় কোরআন ও সুন্নাহর মধ্যেই আমরা থাকতে চাই। আমাদের বংশ সেটা, আমাদের রক্তের মধ্যে সেটা। আমরা গর্বিত যে আমি একজন মুসলমান, অত্যন্ত গর্বিত। এই কারণে যে আমরা সত্যের পথে, ন্যায়ের পথে ইসলাম সবসময় আমাদেরকে নিয়ে যায়। ইসলাম শান্তির ধর্ম, আমরা শান্তি চাই। আমরা চাই যে নির্বাচনের মধ্য দিয়ে শান্তি প্রতিষ্ঠিত হোক। আমরা চাই যে এই নির্বাচনের মধ্য দিয়ে একটা নতুন বাংলাদেশ গড়ে উঠুক, যেখানে আমি আমার ইবাদত শান্তিতে করতে পারবো, আমার ধর্ম চর্চা শান্তিতে করতে পারবো, এবং আমি আমার ভবিষ্যৎ বংশধরদের জন্য একটা সুন্দর ভবিষ্যৎ রচনা করতে পারবো।